হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা রায় মার্টিনের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম ক্লাস 12-এর, তার তড়িৎ চুম্বকত্ব অব্দি আমরা করে নিয়েছি 90টা পর্যন্ত। আজকের আমরা করব পদার্থের চুম্বক ধর্ম ইউনিট 3-এর। তো আগের যেসব চ্যাপ্টারগুলো আমি করিয়ে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো তোমরা করতে ওপরে দেয়া আই বটন থেকে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা আজকের তাহলে থেকে 30 পর্যন্ত করবো আজকে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে অঙ্কটা রয়েছে, 200 পাক আর 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 অ্যাম্পিয়ার তড়িৎ বহন করে। কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চুম্বক ভ্রামকের পরিমাণ কি হবে? তো এই রকম বৃত্ত তোমরা দেখেছো যে বৃত্তের মধ্যে যদি আই প্রবাহ হয়, তার মধ্যে যদি তার মিডিলে একদম চুম্বক ক্ষেত্রের মান আমরা যদি বার করি এই মিডিলটা, তাহলে সেখানে তার চুম্বক ভ্রামকের মান কি হতো? পিএম ইকুয়াল টু আমরা জানি কি, বা কেউ যদি এমও দেয় সেটা যেটা ধরবে, তো পিএম ইকুয়াল টু আই একটা কুণ্ডলীর ক্ষেত্রে। এবার এন সংখ্যক পাকের ক্ষেত্রে কত? এন সংখ্যক পাকের ক্ষেত্রে তাহলে পিএম ইকুয়াল টু কি হবে? এন আই এ, এন সংখ্যক পাকের ক্ষেত্রে। তো এইখানে তাহলে পিএম ইকুয়াল টু এন এর মান কি আছে? তাহলে এন ইকুয়াল টু 200, আই ইকুয়াল টু কি 14 অ্যাম্পিয়ার, এ ইকুয়াল টু কি, তো এ হচ্ছে পাই আর স্কোয়ার, তা আর এর মান 0.2, সুতরাং পাই ইন্টু 0.2 স্কোয়ার। তো মান বসিয়ে দিচ্ছি, তাহলে এন এর মান 200, আই এর মান হচ্ছে 14 ইন্টু পাই ইন্টু 0.2 এর স্কোয়ার। তো নিচে হবে 200 ইন্টু 14 ইন্টু 22/7 ইন্টু তাহলে কত হবে 4 তাহলে দশমিক উঠে গেলে এখানে হয়ে যাবে 100, মানে 2/10 মানে 4/100, 0 0 0 0 কাটা যাবে, 7 2 14, তো 2 2 4, 4 4 16, 22 ইন্টু 16, তার মানে তাহলে এখানে হবে কত? 16 ইন্টু 22 মানে 32, আর 32 হবে 2 5 3, তাহলে 3 5 2, 3 5 2 একক কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সিম্পল সূত্র, পিএম ইকুয়াল টু আমরা জানি কি আই একটা পাকের ক্ষেত্রে, এন সংখ্যক পাকের ক্ষেত্রে এটা, এন এর মান বসিয়ে দেবো, আই এর মান বসিয়ে দেবো, এর মান বসিয়ে দিলে 352 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হবে। অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর, তড়িৎ চুম্বক তৈরি করতে নরম লোহা ব্যবহার করা হয় কেন? কারণ নরম লোহা, নরম লোহা যেটা হচ্ছে আমরা না তড়িৎ চুম্বক অ্যাকচুয়ালি কি করব, যখন আমরা কারেন্ট পাঠাবো তখন কি হবে? ম্যাগনেটে পরিণত হবে। এইটা আমাদের চাই। যখন কারেন্ট বন্ধ করে দেবো, যখন কারেন্ট বন্ধ করে দেবো তখন আমার চুম্বকটা নষ্ট হয়ে যেতে হবে। ফার্স্ট এইখানে যখন নরম লোহা রয়েছে, তার নরম লোহার কি হবে? সে যদি চুম্বকত্ব ধরে রাখে তাহলে তো সেটা ভালো না। সুতরাং নিম্ন ধারণ ক্ষমতা হবে, আবার কি নিম্ন সহনশীলতা, নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা, মানে কিছুক্ষণ ব্যবহার করলে যেন চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ যেন না ধরে রাখতে পারে, এটা হবে। তো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন, চুম্বক মেরুশক্তির এসআই একক কি? চুম্বক মেরুশক্তি এসআই একক, তো আমরা চুম্বক মেরুশক্তি সমান কি জানি? এখানে কিউএম ধরা হতো চুম্বক মেরুশক্তি। তো আমরা জানি কি চুম্বক মেরুশক্তি যেটা হয় এফ ইকুয়াল টু আবার কিউএম বি। এটা কি ছিল? চুম্বক ক্ষেত্র। এটা কি ছিল? মেরুশক্তি। এইবার 2 নম্বরে আবার এফ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ ভি বি। তাই দুটো যদি ইকুয়াল করে দিই তাহলে কিউ ভি বি ইকুয়াল টু কিউ এম বি। সো বি বি কেটে যাবে, কেটে গেলে কিউ এম ইকুয়াল টু হবে কত না কিউ ইন্টু বি। এর এসআই একক চেয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু আবার কি? আইটি, তাহলে অ্যাম্পিয়ার সেকেন্ড, আর ভি ইকুয়াল টু কি? মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, সেকেন্ড কেটে যাবে, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। সো অ্যাম্পিয়ার ইন্টু মিটার করলে হবে চুম্বক মেরুশক্তির এসআই একক। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সো আবার নেক্সট কোয়েশ্চেন, চারেরটা, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চুম্বক ভ্রামক কত হবে? তা এম ভ্রামক, ফার্স্ট আমাদের ছবি আঁকতে হবে। তা এর এম ভ্রামক হলে, এর যদি এখানে কিউ এম হয়, এর যদি কিউ এম হয়, এটা যদি এল দৈর্ঘ্য হয়, তাহলে এম ইকুয়াল টু কত হবে?
কিউ এম ইন্টু এল, মানে মেরু শক্তি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব এইরকম রেখেছে। তাহলে এরও কিউ এম, এরও কিউ। তাহলে এদের বলেছে সমকোণে আবদ্ধগুলোর সংস্থাটির চৌম্বক ভ্রামক কত। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এটাও এল এটাও এল, সুতরাং √2l এটা। তো এইটা আর এটা, তো এম ড্যাশ ইকুয়াল টু কিউ এম ইন্টু 2l। তাহলে কিউ এম ইন্টু এল, তাহলে এইখানে এটা √2l হয়ে যায়, তাহলে √2 আর কিউ এম ইন্টু এল হলে এম। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। এইখানতে তাহলে √2 ইন্টু এম হবে, কারণ কি এইটার আর এইটার ডিস্টেন্স বার করতে হবে, মানে এইটার আর এইটার, তাহলে √2l। আর এদের মধ্যে কি হবে, চুম্বক মেরু শক্তি ওপরে কিউ এম নিচে কিউ এম, তাহলে কিউ এম ইন্টু √2l আর কিউ এম ইন্টু এল হলে এম হয়ে যাবে, সুতরাং √2m। সো নেক্সট কোয়েশ্চেন, অনুরূপ কোয়েশ্চেনে বলছে 3 মিটার 4 মিটার চুম্বক ভ্রামক বিশিষ্ট দুটো চুম্বককে পরস্পরের সঙ্গে লম্বভাবে যুক্ত সমন্বয়টির লব্ধি চুম্বক ভ্রামক কত। তাহলে একটা 3 মিটার আর একটা হবে 4 মিটার, তাহলে এটা 3 এটা 4, তাহলে এটা কত হবে, এটা তাহলে 5 3 4 5 ট্রিপলেট, সুতরাং 5m হবে। তো সমন্বয়টির লব্ধি চুম্বক ভ্রামক কত, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 3 4 হলে এটা 5, এইখানে ডিস্টেন্স যেটা আগের বারে যেমন হলো, এখানে এইখানে √2 হয়েছে বলে এইটা √2 হয়েছে, সুতরাং এইখানে 5 হলে তাহলে এটা হবে 5, এটা বলেছে। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন বলছে 5 নম্বর, n পাক সংখ্যা এ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা I হলে চৌম্বক ভ্রামক হবে কত। তাহলে উই নো দ্যাট pm ইকুয়াল টু একটা পাকের ক্ষেত্রে I এ, যদি n সংখ্যক পাক হয় তখন pm ইকুয়াল টু কত হবে, ni এ, সিম্পল জিনিস। তাহলে চৌম্বক ভ্রামক, তাই ni এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন বলছে n পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহী প্রবাহ মাত্রা I হলে চৌম্বক ভ্রামক কত হবে। তো চৌম্বক ভ্রামক আমরা সূত্র জানি কি, pm ইকুয়াল টু I এ, n সংখ্যক পাকের ক্ষেত্রে pmটা কত হবে, ni এ। এখানে বৃত্তাকার বলেছে না, a ইকুয়াল টু তাহলে পাই আর স্কোয়ার, ni ইন্টু পাই আর স্কোয়ার, সুতরাং তাহলে পাই আর স্কোয়ার n ইন্টু i, পাই আর স্কোয়ার n। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, একদম সহজ আছে। সো নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক m, এটিকে বাঁকিয়ে অর্ধ বৃত্তাকার করা হলো, তারটি নতুন চৌম্বক ভ্রামক কত হবে। নতুন চৌম্বক ভ্রামক, তো নতুন চৌম্বক ভ্রামক আমরা pm ধরে নিচ্ছি, তখন তার চৌম্বক ভ্রামক তো এইরকম একটা রয়েছে, এটাকে কি করলো এইরকম ভাবে অর্ধ আকারে বাঁকানো হলো, তাহলে তখন এই ব্যাসার্ধটা বার করব। তাহলে আমরা এইখানে এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেটা দেখব। এখানে যদি কিউএম হয়, এখানে কিউএম, এদের মধ্যে ডিস্টেন্স যদি এল হয়, তাহলে আমরা এম ইকুয়াল টু কি পেতাম, কিউএম ইন্টু এল। কেউ যদি 12 ধরে 12 কোনো ব্যাপার না, কিন্তু এইখানে গেলে কিউএম আর এইখানে কিউএম, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে, কিউএম ইন্টু এটা যদি ব্যাসার্ধ আর হয় এটা তাহলে 2r হবে। তো এইখানে যেহেতু আমি এল ধরেছি, তাহলে এল ইকুয়াল টু 2πr, তাহলে আর ইকুয়াল টু কত, এল বাই 2π। সো কিউএম ইন্টু 2 ইন্টু এল বাই 2π, তাহলে 2 2 কেটে গেল, কেটে গেলে কিউএম ইন্টু এল বাই পাই। তো আমরা তো এখানে এম ইকুয়াল টু কিউএম ইন্টু এল পেয়েছি, এই পেলে, তাহলে এম বাই পাই। আমরা প্রথম কি করলাম, এইখানে এটা কিউএম এটা কিউএম, এইখানটা এইটা, তাহলে কিউএম ইন্টু 2r, এই আর এর মানটা কোথাতে বার করলাম, এইটাতে বার করলাম আর এর মান নিয়ে বসিয়ে দিলাম, দিয়ে আগেরটার এম মানে কি, কিউএম ইন্টু এল, মানে মেরু শক্তি ইন্টু তাদের দুটো মেরু শক্তির মধ্যবর্তী ডিস্টেন্স সেটা, তা সেখান থেকে আমরা মানটা নিয়ে এখানে বসালাম, বসালে এম বাই পাই। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। সো আওয়ার নেক্সট কোশ্চেন বলছে চৌম্বক ভ্রামকের এসআই একক কি। চৌম্বক ভ্রামকের এসআই একক হচ্ছে পিএম ইকুয়াল টু আমরা জানি কি আই এ, এটা জানি। তো এইখানে আই এ নেই আবার, তাহলে আমরা কি করব, তাহলে এইটাকে করতে গেলে আমাদের একটা সূত্র শিখেছিলাম কি না, এফ ইকুয়াল টু বিল, এই একটা সূত্র শিখেছিলাম। তো আই ইকুয়াল টু কি হবে, এফ বাই বিএল, এটা তোমাদের তড়িৎ চুম্বকত্ব আমি করানো হয়েছে, এগুলো আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। এফ এর একক কি, তাহলে এখানে ধরো মনে করো নিউটন, বি এর একক হচ্ছে টেসলা, এটা দৈর্ঘ্যের একক ছিল, তাহলে মিটার। তো এইখানে আমি লিখে দিচ্ছি নিউটন টেসলা ইন্টু মিটার, আর এইখানে হয়ে যাবে কি মিটার স্কোয়ার, তাহলে মিটার মিটার কেটে যাবে, কেটে গেলে নিউটন ইন্টু মিটার বাই টেসলা। তো কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে নিউটন ইন্টু মিটার করে দিলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কি জানি, এফ ইন্টু এস। তো এফ এর মান কত, নিউটন,
আর এস হচ্ছে মিটার। এস কি, এর সরণের এসআই একক হবে মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার হয়ে গেলে কি হবে জুল, কাজের এসআই একক জুল, আর নিচে হয়ে যাবে টেসলা। সুতরাং যে টি ইনভার্স, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এখান থেকে আমরা কি করলাম, আই এখান থেকে এটা বার করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে মিটার মিটার কেটে যাবে, একটা মিটার থাকবে, তাহলে নিউটন মিটার বাই টেসলা, তাহলে নিউটন ইন্টু মিটার কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে জুল পার টেসলা, এটা হবে। সো নেক্সট কোয়েশ্চেন, 8 1 অ্যাম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার, এর চৌম্বক ভ্রামক কত হবে? সো উই নো দ্যাট পিএম ইকুয়াল টু একটা লুপ আই, আই কত 1, ক্ষেত্রফল কত 10, সুতরাং 10 মিটার 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, 10 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, খুব ইজি কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন কি, 9টা এম ভ্রামকযুক্ত একটি দ্বিমেরু ভ্রামক চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে θ1 কোণ থেকে θ2 কোণ বরাবর ঘুরছে, সংস্থাটি দ্বারা কৃতকার্য। তো এইটা যখন আমরা করেছিলাম, আমরা যখন দেখো মানে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে কৃতকার্য করেছিলাম, তড়িৎ ক্ষেত্রে আমরা টর্ক শিখেছিলাম কি না পি সাইন থিটা, তাই না? সূত্রটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর কার্য সমান কি শিখেছিলাম না পি ই, এইরকম ছিল যে কস 1 মাইনাস কস থিটা ছিল, এইরকম 1 মাইনাস কস থিটা। তো 1 মাইনাস কস থিটা মানে কি, এইখানে ছিল কস 0 ডিগ্রি আর এটা ছিল থিটা, এটা মানে এটা θ1 থেকে আমাদের এই θ2 ঘোরানো হয়েছে। তা এর ক্ষেত্রে কার্য, এই ক্ষেত্রে তাহলে কার্য আমরা কি লিখবো, পির জায়গায় এখানে এম লিখবো, কারণ চৌম্বক ভ্রামককে অনেক জায়গায় এম দ্বারা, এখানে এম বলে দিয়েছে, অনেক জায়গায় কেন প্রায় জায়গায় এম দ্বারা লেখা হয়, কিছু কিছু বই পি এম দ্বারা লেখা হয়। ই ক্ষেত্রে কি হবে, এখানে ওটা তড়িৎ প্রাবল্য ছিল, এইখানে হয়ে যাবে চৌম্বক ক্ষেত্র, আর ওটা হয়ে যাবে কি cos θ1 মাইনাস cos θ2। সো এম বি cos θ1 মাইনাস cos θ2 এটা হবে। কারণ এই রকম তোমাদের যদি মনে থাকে, প্রথমে এই রকম একটা আমরা তড়িৎ দ্বিমেরুকে নেওয়া হয়েছিল, তো এটা প্লাস ছিল, এটা মাইনাস, প্লাস থেকে নির্গত হয় মাইনাস, এইরকম বলে লেখা যায়। তো এইখানে প্লাস আধান ছিল, এইটা হচ্ছে থিটা, এখান থেকে প্রথম এটা ছিল, এটাতে ঘোরানো হয়েছিল, তা θ1 মাইনাস θ2, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন হবে। সো নেক্সট কোয়েশ্চেন বলছে 10টা, বলছে এম মেরু শক্তি বিশিষ্ট 12 দীর্ঘ একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান 2 ভাগে ভাগ করা হলো, প্রতিটি অংশের চুম্বক ভ্রামক কত হবে? তো 12 দৈর্ঘ্য এইরকম রয়েছে, তার মেরু শক্তি কত এম, আর এম সমান 2 ভাগে ভাগ করেছে, তাই এইরকম এম, ফের সেই এম হয়ে যাবে, এটা এল হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি অংশের চৌম্বক ভ্রামক আগেরটার হতো যদি আমরা ক্যাপিটাল এম ইকুয়াল টু এম ইন্টু 2এল লিখতাম, এখন এম ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এল লিখতে পারবো, এম ইন্টু এল, তা এম ইন্টু এল সমান ক্যাপিটাল এম বাই 2। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন বলছে এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তের আকারে বাঁকানো হলো, ওই তার দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তবে এর চুম্বক ভ্রামক কত? তাহলে এল দৈর্ঘ্যের তারকে আমরা বৃত্তের আকারে বাঁকানো হয়েছে, তো পি এম ইকুয়াল টু আমরা জানি কি আই এ, তো আই ইকুয়াল টু আই ইন্টু পাই আর স্কোয়ার, তা এল দৈর্ঘ্যের তার, তাহলে 2 পাই আর ইকুয়াল টু এল, তাহলে আর ইকুয়াল টু কত এল বাই 2 পাই। কারণ কি এই বৃত্তের পরিধিটা, তাহলে এই যে বৃত্তের পরিধিটা 2 পাই আর সমান কি হয়ে যাবে, ওই এল দৈর্ঘ্যটা হয়ে যাবে, এটা হবে। তো আর ইকুয়াল টু তাহলে কি হবে আই ইন্টু পাই ইন্টু তাহলে এল স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার, তো একটা পাই কেটে যাবে, কেটে গেলে আই এল স্কোয়ার বাই 4 পাই, আই এল স্কোয়ার বাই, তাহলে আই এল স্কোয়ার বাই 4 পাই। সো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সো আর নেক্সট কোয়েশ্চেন বলছে প্লাটিনামের চৌম্বকগ্রাহিতা যদি এত হয় 0.001 হয়, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান কত? মিউ আর ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম 1 প্লাস কে, এটাকে বলা হবে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটাকে বলা হবে চৌম্বকগ্রাহিতা। তো মিউ আর ইকুয়াল টু 1 প্লাস 0.0001, সুতরাং 1.001। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লোহার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান 5500, এর চৌম্বক প্রবণতার মান কত? তো এর চৌম্বক প্রবণতার মান হচ্ছে আমরা জানি কি যে মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কে, তাই না? তো মিউ আর এর মান কত 5500 ইকুয়াল টু 1 প্লাস কে, তাহলে কে ইকুয়াল টু কত হবে 5499, তো 5400
99। সো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত হবে। তো বিনতি কোণ যদি 60 ডিগ্রি হয়, অনুভূমিক তোমাদের সেই ছবিটা মনে রয়েছে এইরকম ছিল আই, তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। সুতরাং অনুভূমিক হচ্ছে আই কস 60 ডিগ্রি আর আই সাইন 60 ডিগ্রি হবে উলম্ব উপাংশ। তাহলে এইখানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ, সুতরাং আজ এইখান থেকে লেখা যায় এইটা কি হয় হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এখান থেকে একটা সূত্র আসে ভি বাই এইচ সমান ট্যান থিটা। তো ভি বাই এইচ ট্যান 60 ডিগ্রির মান কত হয়? ট্যান 60 ডিগ্রির মান √3। সুতরাং এইখানে আগে বলেছি কি অনুভূমিক, সুতরাং এইচ ইজ টু ভি ইকুয়াল টু 1 আর √3। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি নর্থ হবে তা হলো চৌম্বক দক্ষিণ মেরুতে, চৌম্বক উত্তর মেরুতে, ভৌগোলিক দক্ষিণ মেরু, ভৌগোলিক উত্তর মেরুতে। আমি কয়েকটা ছবি এনেছি, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একমাত্র হচ্ছে ভৌগোলিক উত্তর মেরুতে 90 ডিগ্রি হবে, দক্ষিণ মেরুতেও 90 ডিগ্রি হবে। সুতরাং এইখানে এই দুটো অপশান হওয়ার চান্স রয়েছে, কিন্তু এখানে তো দুটো অপশান দেয়নি। তো আমার হিসাবে চৌম্বক দক্ষিণ মেরুতে হবে, চৌম্বক উত্তর মেরুতে 90 ডিগ্রি হবে। নিরক্ষরেখায় কি হবে? 0 হবে, কিন্তু এখানে তো কোনো অপশান দেয়নি। সো এখানে কোনোটি হবে না, কোনোটি হবে না। নতিকোণ কাকে বলবো? নতিকোণ হচ্ছে আমাদের যেটা অনুভূমিক রেখার সঙ্গে যে চুম্বকীয় অক্ষ, যে চুম্বকের অক্ষ কত ডিগ্রি কোণ করে, সে নিচে হোক ওপর হোক সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু কত ডিগ্রি কোণ করে এটাই নির্দেশ করতে চায়। তা এইটা চুম্বক দক্ষিণ মেরু আর চুম্বক উত্তর মেরু তো 90 ডিগ্রি হবে। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন, নিয়ন পরমাণুর লব্ধি চুম্বক ভ্রামক কত? তো লব্ধি চুম্বক ভ্রামক আমরা আর একটা সূত্র শিখেছিলাম, পি এম ইকুয়াল টু EH বাই 2πm। এখানে ইলেকট্রনের বেলায় EH হতো, কিন্তু অন্য যেটা হবে তখন হয়ে যাবে QH। সো PM ইকুয়াল টু এটা 4πm হবে, 4πm, তো QH বাই 4πm। এবার নিয়ন তো একটা নিস্তড়িৎ, তার কোনো আদান হয় না, শূন্য হয়। সুতরাং তার PM ইকুয়াল টু কি হবে? তার PM ইকুয়াল টু হয়ে যাবে 0। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো অঞ্চলে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশের মান 30 মাইক্রোটি, বিনতি কোণ কত? 30 ডিগ্রি। ওই অঞ্চলে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত হবে? ভি বাই এইচ সমান কি হয়? ট্যান থিটা হয়। ভি বাই এইচ সমান কি? ট্যান থিটা। এখানে ভি এইচ এর মান কত? 30, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হবে। তো ভি বাই 30 ট্যান 30 ডিগ্রি মান কত? 1 বাই √3। ভি ইকুয়াল টু 30 বাই √3। এখানে √3, এইখানে √3 করলে এটা হলো 10, 10√3, তাহলে 10 ইন্টু 1.732। সুতরাং তাহলে এটাকে যখন ক্যালকুলেশন করব তাহলে 17.32 এইরকম আসবে, 17.32 মাইক্রো টেসলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সো আর নেক্সট কোয়েশ্চেন বলছে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 60 মাইক্রোটি, বিনতি কোণ 60 ডিগ্রি। ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ কত হবে? অনুভূমিক উপাংশকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অনুভূমিক উপাংশ সমান আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর উলম্ব উপাংশ আমরা ভি দ্বারা প্রকাশ করি। সো ভি বাই এইচ সমান কি হবে? ট্যান থিটা। তো ভি অনুভূমিক উপাংশ কত? 60, আর ট্যান 60 ডিগ্রি √3, তো ভি সমান 60 ইন্টু √3, তো 60, এবারে 1.732, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 7 3 2 ইন্টু 6, 6 2 12 2 হাতে 1, 6 3 18 19 9 হাতে 1, 7 4 42 43 3 হাতে 4, 6 1 10, তাহলে 100 মানে 103.92 এইরকম। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন
বলছে ভূপৃষ্ঠের কোনো স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি, ভূচুম্বক প্রবলের অনুভূমিক উপাংশ এটা, উলম্ব উপাংশ কত? তো আগের মতো করবে যে v/h সমান tan থিটা। তো ভিটা কি ছিল? উলম্ব উপাংশ। এইচটা কি ছিল? অনুভূমিক উপাংশ। তো ভি আমাদের বার করতে হবে। এইচ এর মান কত? 3 × 10⁻⁵ আর tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে 3 √3 × 10⁻⁵ টেসলা। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে তিনেরটা কি হচ্ছে দেখো, বলছে কোন স্থানে চৌম্বক নতিকোণ 30 ডিগ্রি, ওই স্থানে ভূচুম্বক প্রবলের অনুভূমিক উপাংশ 0.39, উলম্ব উপাংশ বার করতে বলেছে। সুতরাং v/h ইকুয়াল টু আমরা দেখি tan থিটা, এটা জানি। তো ভি এখানে অনুভূমিক উপাংশের মান কত? 0.39 আর tan 30 ডিগ্রি কত হবে? 1/√3। সুতরাং ভি ইকুয়াল টু 0.39 √3। তাহলে 3 কেটে গেলে 0.13, তাহলে 13 × 1.732 এটা। তো 1732 আর 13 গুণ করো, 6 9 10 11 1 হাতে 1 21 আর 3 24 1 25 5 হাতে 2 3 আর 7 10 12 হাতে 1 1 1 2। তাহলে 0. এখানে কটা? তাহলে 5টা 1 2 3 4 5 0.225। তো 0.225 এটা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17, কোনো এক জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ √3 কোণ, মানে কি ভি ইকুয়াল টু এইচ ইন্টু √3। তো v/h ইকুয়াল টু আমরা জানি কি tan থিটা। সো tan থিটা সমান তাহলে কি হচ্ছে না √3, তাই না? সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। খুব সহজ। 18টা বলছে পৃথিবীর কোন স্থানে ভূচুম্বকত্ব অনুভূমিক উপাংশ এত, ওই স্থানে বিনতি কোণ 60 ডিগ্রি, ভূচুম্বকত্ব উলম্ব উপাংশ ও ভূচুম্বকত্বের মোট প্রাবল্য কত? তাহলে অনুভূমিক উপাংশ h ইকুয়াল টু 3.6 × 10⁻⁵ আর থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি বলেছে। তো উলম্ব উপাংশ কিভাবে বার করব না v/h ইকুয়াল টু tan থিটা। তো ভি এর মান কত? ভি এর মান এখানে নেই, আমাদের বার করব। এইচ এর মান কত? 3.6 × 10⁻⁵, tan 60 ডিগ্রির মান √3। তো ভি ইকুয়াল টু 3.6 × √3 × 10⁻⁵। তো এটাকে ক্যালকুলেশন করলে এইরকম হবে যে এটা 6.2 × 10⁻⁵ টেসলা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন বলছে ভূপৃষ্ঠের কোন একটি স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ এটা, ওই স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি, তাহলে উলম্ব আর ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের মান কত? তো উই নো দ্যাট v/h ইকুয়াল টু tan থিটা। তো v ইকুয়াল টু h tan থিটা, h tan থিটা। তো h এর মান কত? 0.4 × 10⁻⁴ আর tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এই 30 ডিগ্রি রয়েছে এটা। তো এইটাকে ক্যালকুলেশন করলে হবে কি না 0.4 × 10⁻⁴ এখানটা তাহলে √3 মানে 1.732 এটা হবে। তো যদি ক্যালকুলেশন করা যায় তাহলে নিচে 4, তাহলে উপরে 10⁻⁴ আর 100 ভাজিত 1732। 2 2 4, 2 8 16, 17, 2 6 12, 2 6 12, 2 4 3 3। সুতরাং 10⁻²/433 এটাই আসছে। তো এটাকে ক্যালকুলেশন করলে 433 আর উপরে 1 10 0 0 0 9 0 ফের 0 নিলে আর একটা 0, তোমরা 1000। তো 2 এ চলে যাবে, 2 হলে 6 6 8 4 3 1 134, দশমিকের জন্য ফের 0, 3 এ চলে যাবে, তাহলে এটা হচ্ছে মানে
0.0023 ইন্টু 10⁻²। তো এইখানে 0.23 ইন্টু 10⁻4 মতো আনসার আসবে, 0.23 ইন্টু 10⁻4। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হওয়ার চান্স। এবার ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান কিভাবে পাবো? তাহলে আই ইকুয়াল টু আমরা কি করবো, রুট ওভার অ্যাকচুয়াল হয় আই স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো ভি এর মান বসাবো আর এইচ এর মান বসাবো, বসে ক্যালকুলেশন করবো, করলে অপশন সিটা কারেক্ট আনসার হবে। কারণ তোমরা সেই ছবিটা জানো যে এই রকম ছিল, এটা ছিল আই, এটা ছিল থিটা, আই কস থিটা, আই সাইন থিটা, এটাকে বলা হতো এইচ, এটাকে বলা হতো ভি। আচ্ছা তবু আমি করে দিচ্ছি। তো এইখানে তোমরা তাহলে ভি স্কোয়ারের মান কত পেলাম, এটা তো আমরা ভি এর মান পেলাম, তো রুট ওভার তাহলে 0.23 ইন্টু 10⁻⁴ এটা স্কোয়ার, আর এইচ এর মান কত, 0.4 ইন্টু 10⁻⁴ এটা স্কোয়ার। সুতরাং রুট ওভার 10⁻⁴ এটা স্কোয়ার, এইখানে কত হয়ে যাবে তাহলে 0.23 এর স্কোয়ার প্লাস 0.4 এর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 0.46 ইন্টু 10⁻⁴ টেসলা। এই সিটটা হবে না, হবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন হবে। এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা, অপশন এ পাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। সো আওয়ার নেক্সট কোশ্চেন, কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য বি, বিনতি কোণ 60°, তাহলে উলম্ব উপাংশের মান কত? খুব সহজ, ভি বাই এইচ সমান আমরা জানি কি ট্যান থিটা। তো বি ভি বাই বি ট্যান 60°, ট্যান 60° বি তাহলে √3, তার মানে ভি ইকুয়াল টু √3 বি। তো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। সো আর নেক্সট কোশ্চেন বলছে 19-এ কোনো স্থানে চ্যুতিকোণ 30° ইস্ট এবং নতিকোণ 45° নর্থ, ওই স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য, অনুভূমিক প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এইচ দ্বারা প্রকাশ করি। ভৌগোলিক মধ্যরেখায় অনুভূমিক প্রাবল্য, তার মানে এইটা যদি এইচ হয় তাহলে এটা যদি এইচ ড্যাশ হয়, তাহলে এইচ ইকুয়াল টু এটা আছে না ডেল্টা কোণ, তাহলে এইচ কস ডেল, তাহলে এইচ ড্যাশটা বার করতে বলেছে। আর উলম্ব সব ক্ষেত্রে সমান হবে, উলম্ব নিয়ে কোনো প্রবলেম নেই, উলম্ব সব ক্ষেত্রে সমান হবে। তো এইচ কস ডেল, এইচ এর মান কত 0.3, কস ডেল তাহলে 30°, কস 30° মান কি, সাইন 60° মানে √3/2, এটা হচ্ছে 0.15 ইন্টু √3, তা 0.15 আর 1.732, 17, 32, 15, 5, 10, 5 3 15, 17, 18, 8 হাতে 1, 5 হাতে 35, আর 3 38, 1 39, 9 হাতে 3, 5 আর 7 12, 3 15, 5 হাতে 1, 1 1 2, সুতরাং 3 2 5 তাহলে 0.26 ওরস্টেড হয়, 0.26 ওরস্টেড। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, 0.26। আর একটা দেখতে হবে কি এর উলম্ব প্রাবল্য। আচ্ছা উলম্ব প্রাবল্য কিভাবে বার করবো এখান থেকে? তো আমরা জানি যে ভি বাই এইচ সমান ট্যান থিটা, তো ভি এইচ এর মান কত 0.3, আর ট্যান কত ডিগ্রি মান, এটা নতিকোণ 45, ট্যান 45 মান 1, তাহলে ভি ইকুয়াল টু 0.3 ওরস্টেড হবে। তো এটা এখানে ভুল রয়েছে, এটা 0.26 হবে না, এটা 0.3 হবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, কিন্তু এটা ভুল রয়েছে। সো নেক্সট কোয়েশ্চেন কি, কারণ কি এখানে হচ্ছে উলম্বটা সেম থাকবে, উলম্ব তুমি এই দিকে নিয়ে যা উলম্ব হবে, যদি এই দিকে নাও সেই উলম্ব সেম হবে, সুতরাং উলম্ব প্রাবল্য নিয়ে কোনো পরিবর্তন হবে না, শুধু অনুভূমিক যে প্রাবল্যটা আছে ওটার পরিবর্তন হবে। তো এইখানে দুটো কিভাবে সেম দিয়েছে বোঝা যাচ্ছে না, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন হবে যদি উলম্বটা 0.3 ওরস্টেড হয়। তারপর বলছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, চুম্বক মধ্যতলে চুম্বকটির উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো, তাহলে উত্তর মেরুকে উত্তরমুখী করে বসানো, উদাসীন বিন্দুগুলির অবস্থান হলো বলে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর
চুম্বকটির কেন্দ্রবিন্দু থেকে উভয় দিকে, এটা তোমাদের বার করতে হবে আসলে উদাসীন বিন্দু। এর উদাসীন বিন্দু কোথায় হয়? এই মিডিলটায় হয়। তো মিডিলটায় আমরা সূত্র কি জানি? আচ্ছা, এইখানে এসআই আছে, এসআইতে মনে বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই পিএম ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এইখানে বি এর মান কত? 0.35 ইন্টু 10⁻⁻4 টেসলা। মিউ নট বাই 4 পাই এর মান হচ্ছে 10⁻⁷। পিএম এর মান কত? 2। এল কত? তাহলে 10/2। আচ্ছা, সবকটা কিন্তু এসআই একক আছে, সুতরাং এটা যে 5 সেন্টিমিটার হবে 0.05 মিটার হবে। তো মান বসাচ্ছি, এটা হবে পিএম ইকুয়াল টু কত? তাহলে 2। আর এল এর জায়গায় মান বসাবো ডি স্কোয়ার প্লাস 0.05 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো ডি স্কোয়ার প্লাস 0.05 এর স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 ইন্টু 10⁻⁷/0.35 ইন্টু 10⁻⁻4। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2 ইন্টু 10⁻³ ভাজিতক 0.25। তো এইরকম ধরনের ক্যালকুলেশনগুলো একটু টিপিক্যাল হয়। ডি স্কোয়ার প্লাস 0.05 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাকে ক্যালকুলেশন করলে হবে 5.71 ইন্টু 10⁻³ তো ডি স্কোয়ার প্লাস 0.05 এর স্কোয়ার সমান 5.71 ইন্টু 10⁻³ এর হোল টু দি পাওয়ার 2/3। তখন হবে কত? ডি স্কোয়ার প্লাস 0.05 এর স্কোয়ার 0.031। এইখান থেকে ডি এর মান আসবে, দেখবে 0.171 মিটার, সুতরাং 17.1 সেন্টিমিটার আছে। তো এই ক্যালকুলেশনগুলো একটু ক্রিটিক্যাল টাইপের, তোমরা ভালোভাবে এগুলো দেখে করবে। আর এখানে হচ্ছে কিভাবে অঙ্কটা হয় আমি বলে দিলাম। তো 17.1 লম্ব সমদ্বিখণ্ডকের, তোমরা অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, বলছে 8 সেন্টিমিটার চৌম্বক দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডচুম্বককে অনুভূমিক তলে চুম্বক মধ্যরেখা বরাবর উত্তর মেরু ওই আগের মতো বসানো রয়েছে। চুম্বক ভ্রামক এত, অনুভূমিক অংশ এত, উদয়সীন বিন্দুগুলির অবস্থান। এটাও ঠিক সেম ভাবে করব। বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই পিএম ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো বি এর মান কত? এখানে 0.35, এটা কত? 10⁻⁷। পিএম ইকুয়াল টু 90। এল এর মান কত হবে? এল ইকুয়াল টু 8/2 মানে 4 সেন্টিমিটার। আচ্ছা, 8/2 হচ্ছে কেন? আমরা 2L ধরেছিলাম থিওরির সময়, এটা 2L দিয়ে এসেছিল, সেজন্য এল ইকুয়াল টু 8/4 মানে 4 সেন্টিমিটার। আচ্ছা, সবকটা সিজিএস একক আছে, তার মানে এইটা নেওয়ার দরকার নেই, এইটা আমরা নেব না। সুতরাং 90 বসালাম, এটা ডি স্কোয়ার আর এটা হচ্ছে 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো ডি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 90, আর নিচে হবে, এটা তো নিচ্ছি না, 0.35। তাহলে উপরে গেলে এটা 100, 7 35 5 20 100। সুতরাং ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 1800/7। তো ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার 1800/7 হোল টু দি পাওয়ার 2/3। তো এটাকে ক্যালকুলেশন করলে ডি স্কোয়ার, আচ্ছা এটা তো 4 স্কোয়ার ছিল মানে 16, তাহলে 1800-কে 7 দিয়ে ভাগ, তাহলে 7 2 14, 4 40, 7 5 35, 5
7 7 49, 1 7 1 7, 3 4 7 28, এইরকম হচ্ছে 2/3। তো 216, 6-এর যদি আমরা কিউ করি হয় কিন্তু 216, 7-এর কিউ করলে 34, 343 হয়। 7-এর কিউ করলে 343। তাহলে 6 আর 7 এদের মাঝে থাকবে। যদি আমি ধরে নিই এটা 6.5 আর তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে হলে এইখানে ডি স্কোয়ার প্লাস কত হবে 16। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত? তো এইখানে 36 আসবে, মানে 65 আর 65 যদি আমরা করি তাহলে 25 30 30 30 60 62 2 6, 36 আর 6 42, তাহলে 42.25 মাইনাস 16। তো ডি স্কোয়ার ইকুয়াল টু তাহলে 6 26.25, মানে ডি ইকুয়াল টু প্রায় 5 পয়েন্ট সামথিং আসবে। তো 5-এর কাছাকাছি যেটা আনসার হবে সেটা হবে কারেক্ট আনসার। তো বি এর আনসারটা হচ্ছে 3.24, না 6 সেমি তো হবে না, সুতরাং 5-এর কাছে যেটা হবে সেটা হবে কারেক্ট আনসার। সো এইখানে দেখা যাচ্ছে 5-এর কাছে রয়েছে 4.94, তো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তারপর বলছে একটি দণ্ডচুম্বক এর চৌম্বক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মেরু শক্তি এত, উত্তরমুখী করে রাখা হলো, অনুভূমিক উপাংশের মান দিয়েছে। আচ্ছা, সেম টু সেম কোয়েশ্চেন একটা দিয়েছে, তাহলে উত্তর মেরুকে উত্তরমুখী করে রয়েছে, উদাসীন অঞ্চলে উদাসীন বিন্দু দূরত্ব বার করতে বলেছে, সিজিএস একক রয়েছে, সুতরাং এটাকে আমরা এইচ লিখব, পিএম বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। তা এইচ এর মান কত? 0.2। পিএম এর মান কত বলেন? পিএম ইকুয়াল টু আমরা জানি কি কিউএম ইন্টু এল। তো 20 ইন্টু 10 সমান কত? 200। ডি স্কোয়ার আর এল এর মান কত এখানে? তাহলে 10। আচ্ছা, এল এর মান কিন্তু এখানে হাফ হয়ে যাবে, এখানে পিএম আলাদা, এটা 12 মানে 10, তাহলে এইখানে এল মানে কত হবে? 10/2, সুতরাং 5, মানে এটা হয়ে যাবে 25 হোল টু দি পাওয়ার 3/2। তো ডি স্কোয়ার প্লাস 25 হোল টু দি পাওয়ার 3/2, এখানে 200, এখানে 0.2, উপরে গেলে তো 10, 2 100, তার মানে ডি স্কোয়ার প্লাস 25 1000 হোল টু দি পাওয়ার 2/3। কতর কিউ করলে 1000 হয়? 10-এর কিউ, তাহলে 10 স্কোয়ার হয়ে যায়, সুতরাং ডি স্কোয়ার প্লাস 25, এইখানে আমি তবু করে দিচ্ছি 10-এর কিউ আর 2/3, তাহলে এটা কেটে যাবে, মানে 100 আসবে, তাহলে ডি স্কোয়ার সমান কত হবে? 100 মাইনাস 25। সো ডি ইকুয়াল টু কি √75, 25 3 75, তো 5√3 হবে কারেক্ট আনসার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি 20টা বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই আধানের ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি গতিতে ঘূর্ণায়মান, উক্ত ইলেকট্রনের চুম্বক ভ্রামক কত? তো পিএম ইকুয়াল টু আমরা জানি কি QVR/2। তো এখানে ইলেকট্রন রয়েছে, সুতরাং -EVR/2, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। একদম সহজ সূত্র রয়েছে। বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এত ব্যাসার্ধের কক্ষপথে এত বেগে প্রোটনের চারিদিকে আবর্তন করছে, সমতুল্য দ্বিমেরু ভ্রামক হবে কত? তো এখানে শুধু দ্বিমেরু ভ্রামক চেয়েছে, তো আমরা ওই আগের সূত্রটা ইউজ করবো, QVR/2। তো শুধু মানটা নেবো, এখানে কোনো চিহ্ন নেবো না। তাহলে ইলেকট্রনের আধান কত হয়? 1.6 × 10⁻⁹ ভি কত? 2.18 × 10⁶, আর কত? 5.3 × 10⁻11 ভাজিত 2, তাহলে 0.8। এখানে ক্যালকুলেশন করলে 6 বাদ চলে গেলে তাহলে 13, 2.18 × 5.3 × 10⁻11, তো এইটা হলে 10, এটা উঠে গেলে 100, এটা হয়ে গেলে 10, 18 × 8 ক্যালকুলেশন করো, 64, 14,
17, 53, 4 3 12, 2 হাতে 1, 12 আর 20, 32, 33 3 হাতে রয়েছে 3, 7 3 21 আর 20, 41, 3 44, 4 হাতে 4, 5 একে আচ্ছা 3 21 এটা 3 আর 20 এই 35, 3 35 আর 38 আর 4, 42 এর 2 হাতে আছে 4, 9। সুতরাং এখানে একটা দুটো তিনটে একে চারটে 9.2432 ইন্টু 10 টু দি পাওয়ার 4 2, তো 9.2432 into 10 to the power minus 24 ampere meter square. So option D is the correct option. Next question কি হলো, পৃথিবী পৃষ্ঠের যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ ও অনুভূমিক উপাংশ পরস্পরের মান সমান, তো আমরা জানি কি v/h tan থিটা, এখানে tan থিটা হবে, তার থিটার মান কত হলে v আর h সমান হবে, তাহলে 45 হবে, 45 হলে v আর h, কারণ tan 45 এর মান 1, সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন বলছে তিরস্চুম্বক পদার্থে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক মানে চৌম্বক ভেদ্যতার মান কত, আপেক্ষিক মিউ আর, তাহলে মিউ আর এর মান 1 এর কম, 1 এর সামান্য কম হবে তিরস্চুম্বক, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অয়স্চুম্বক ক্ষেত্রে কি হবে, মাঝ কেটার 1, পরাচুম্বকের ক্ষেত্রে 1 কম, মানে 1 এর থেকে সামান্য বেশি হবে। সো নেক্সট কোশ্চেন, একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের প্রান্ত প্রস্থের অবস্থানের উপর সমদূরত্বের বিন্দুদ্বয়ের চুম্বক প্রবলের অনুপাত করে, তো আমরা এখানে b = μ0/4 পাই, যদি প্রান্তে হতো 2pm/r কিউ এরকম পেতাম, এটা যদি প্রান্ত বলতো অক্ষের উপর, আর এটা যদি b1 ধরি, আর b2 = কত হবে, μ0/4 পাই বা μ0/4 পাই ইন্টু pm/r কিউ, সুতরাং b1 is to b2 = কত হবে, 2:1, সো অপশন ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন বলছে একটি তিরস্চুম্বক পদার্থের চুম্বক ভ্রামকের মান কত, pm, তা তিরস্চুম্বকের pm = আমরা জানি qvr/2, তাহলে এর তিরস্চুম্বক ক্ষেত্রে না ওর ভেতর দিয়ে কোনো ইলেকট্রন যাতায়াত করে না, সুতরাং ওর চুম্বক ভ্রামকের মান হবে 0, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 25 কি, একটি স্থায়ী চুম্বক পেতে হলে চুম্বকের উপাদান ধর্ম হবে কি, এর উপাদান ধর্ম হবে উচ্চ সহনশীলতা, উচ্চ ধারণ ক্ষমতা, দুটোই হতে হবে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। সে বলছে একটি বস্তু যদি অসীমের চুম্বক ক্ষেত্র প্রবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে সরে যেতে থাকে, তাহলে সেটা কি, প্রবলতর অংশ থেকে দুর্বলতর, তখন সেটা কি হবে, তিরস্চুম্বক। অয়স্চুম্বক কি হয়, দুর্বল থেকে প্রবলতর দিকে আসে অয়স্চুম্বক ক্ষেত্রে, কিন্তু তিরস্চুম্বক হবে প্রবলতর থেকে দুর্বলতর অংশের দিকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন বলছে একটি চুম্বক বদ্ধতলের সঙ্গে বিনতি সূচক সমকোণ করা আছে, আপাত বিনতি কোণ কত, আচ্ছা চুম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক সমকোণে রয়েছে, বিনতি সূচক কত, সমকোণে রয়েছে চুম্বক মধ্যতলের সঙ্গে, তাহলে আপাত বিনতি কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, 27 বি। সো তারপরে কোশ্চেন যে এত একক প্রবলে কোনো সুষম চুম্বক হতে একটি চুম্বকের ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখলে যদি তার উপর 8 একক মানের দ্বন্দ্বের ভ্রামক আরোপিত হয়, তবে চুম্বক ভ্রামক কত হবে, যদি তার উপর 8 একক মানের দ্বন্দ্বের ভ্রামক কত, তাহলে দ্বন্দ্বের ভ্রামককে আমরা কি দ্বারা প্রকাশ করি, টাও দিয়ে, চুম্বকটির চুম্বক ভ্রামক কত, তো টাও = আমরা তড়িতের ক্ষেত্রে কি শিখেছিলাম, পি sin θ, তাহলে এর ক্ষেত্রে কি হবে, তাহলে এম বি sin θ। তো টর্কের মান কত, 8, পিএম এর এখান থেকে তাহলে এম এর মান বার করব, বি কত, বি 0.32 আর সাইন 30 ডিগ্রি, তো 8 এম ইন্টু 0.32 ইন্টু হাফ, সো এম = 8/0.16, তাহলে 100, আর 2 16, সুতরাং 50 একক, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সো নেক্সট কোয়েশ্চেন বলছে 200 সিজিএস একক চুম্বক ভ্রামক একটি দণ্ডচুম্বকে এত ও স্টেটে একটি সুষম চুম্বক ক্ষেত্র অভিমুখের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখতে প্রয়োজনীয় দ্বন্দ্বের ভ্রামক, তো উই নো দ্যাট টর্ক = এম বি sin θ, এখানে টাওয়ার মান কত, চুম্বক ভ্রামক বিশিষ্ট, তার মানে এখানে ভ্রামক দেওয়া আছে, আমাদের দ্বন্দ্বের ভ্রামক বার করতে হবে, দ্বন্দ্বের ভ্রামককে টাও বলা হয়, তো এম = এইখানে 200 দেওয়া আছে, বি = 0.39 আর থিটার মান কত, এখানে 30 ডিগ্রি, সো 200 ইন্টু 0.39 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ, সো 100 ইন্টু 0.39
39. So 39 is the correct option. Option C is the correct option. So next question কি চুম্বকন মাত্রার এসআই একক কি? চুম্বকন মাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করি? চুম্বকন মাত্রাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? কে ইকুয়াল টু কি না m/v হয়। mটা কি চুম্বক ভ্রামক। তো আবার m সমান i এ হয় আমরা জানি, সুতরাং i ইন্টু এ আর নিচে কি হবে v। তাহলে i এর একক কি অ্যাম্পিয়ার, এটার মিটার স্কোয়ার আর নিচে হবে মিটার কিউব, সুতরাং অ্যাম্পিয়ার ইন্টু মিটার। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন পৃথিবীর চৌম্বক নিরক্ষরেখার কোন স্থানে ভূচুম্বক প্রাবল্য 28 ওরস্টেড হলে ওই ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক অংশের মান কত হবে? আচ্ছা, নিরক্ষরেখায় কোন স্থানে ভূচুম্বক প্রাবল্যের মান যা হবে, নিরক্ষরেখায় কি হবে, এটা তো থিটাটা শূন্য হয়ে যায়, তো ভূচুম্বক প্রাবল্য যা হবে অনুভূমিক উপাংশের কত হবে, তাহলে সেমই হবে, সুতরাং এ ইজ দ্য কারেক্ট অপশন হবে। তো যারা ভিডিওটা দেখলে, তোমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা রাইমার্টিন সলভ করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে না তাদের প্রবলেম হয়। এবং আমি আর একটা দুটো ভিডিওর মধ্যে পদার্থের চৌম্বক ধর্ম শেষ করব, তারপরে আমরা শুরু করব তড়িৎচুম্বকীয় আবেশ। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত লাইক এবং না করে থাকো সাবস্ক্রাইব, তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।